বলে হুজুর, বিজয়ী এবং পরাজয় বরণ করনেওয়ালা ব্যক্তি তাদের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে পার্থক্য হলো আমি যে দরুদ সালাম নবীজির কদমে দিয়েছি, দরুদ পড়েছি, এই দরুদ কিন্তু তারা পড়তে পারেনি। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীর সাথে ভালোবাসা লাগাইয়া, প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানে এসেছে বন্ধু দাইলারি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী বন্ধু বলে দিয়েছেন, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, কোন মুমিন মুমিনা, কোন বৃদ্ধ এবং বৃদ্ধা যদি, কোন যুবক যুবতী যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সহজ খবর মনে করছেন? দরুদ বেশি বেশি করে পড়বে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা নবীর সাথে অনেক বেশি গভীর প্রেমের বন্ধন রয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমার নবীকে যখন প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি, তখন আপনারা আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। এখনো পর্যন্ত সুবহানাল্লাহটা মজা হয় না? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে স্মরণ করবে আমি একটু পরে বোঝাবো আপনাদেরকে, তাইলে দেখি আপনারা জিকিরটা কেমন করে করেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আমরা কি জিকির করি? আমরা জিকিরের ধারে কাছেও নাই, আমরা জিকির করি না, আমরা জিকির করতেও বন্ধু চাই না, ঠিক কিনা বলেন? আমরা জিকির করি না, জিকির আমরা করতে চাই না, ঠিক কিনা বলেন? জিকিরটা কেমন করে করব? কেমন আছেন চেয়ারম্যান সাহেব? মারহাবা মারহাবা বলেন। নাম কি? সরকার। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম সরকার, চেয়ারম্যান 1 নং 60 নং ইউনিয়ন পরিষদ। মারহাবা বলেন। চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে। আপনারা খুশি না বেজার? আরে আরে জোরে করে। আপনারা আসলেই অসুস্থ, ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। কারণ কি জানেন? এই আমি যেটা বলতে চেয়েছিলাম শেষ করিনি, কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে, টাইম খুব অল্প। মানুষের আসল সত্তা তার আত্মা, কি দেহটা না। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা, যারা জিকির করে তারা জাকে, যারা জিকির করে না তারা গাফেল। ঠিক। আল্লাহ বলতেছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে তোমরা কি করো? বেশি বেশি করে আল্লাহ জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, একটু আগে আয়াতের বাকি অংশটা রেখে এসেছিলাম। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলেছে, অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন। আমরা তো একেবারে অকৃতজ্ঞ মানুষের মতো। আফসোস। আমার দিকে তাকান, একটু মন দিয়ে শোনেন। আমাদের প্রধান বক্তা সাহেব, আমাদের মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য, ঠিক কিনা বলেন? সব ফুল কিন্তু একরকম না, তাই না? আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শোনেন বন্ধু।
আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহ তোমারও জিকির করবে। আপনি যদি এখান থেকে বের হয়ে যান, আপনি বের হয়ে যাওয়ার পরে উপরে যদি আপনাকে শ্রীরায়ের চর ব্রিজের কাছে যদি কেউ বলে তুমি তো মাহফিলে গিয়েছিলে, আমি মাহফিলে যাইনি কারণ আমি মাহফিল পছন্দ করিনি, তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা ছিলে রে, তুমি কি আমাকে একটু বলতে পারবে তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? যদি তোমাকে কেউ প্রশ্ন করে, কি করে? যদি তোমাকে কেউ প্রশ্ন করে, ও বন্ধু যারা আপনারা এখানে বসে বসে জিকির করছেন তারা কি উত্তর দেবেন? হুজুর আমি আপনাদেরকে বলে দিই, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এতক্ষণ তোমার আল্লাহ কি করেছে তুমি কি বলতে পারবা? আপনি কনফিডেন্সলি বলে দিবেন এতক্ষণ আমার মালিক আমারে জিকির করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বলে হুজুর এত কনফিডেন্সলি কেমন করে বললেন? আমি বলার কারণ আমার দিকে তাকান, হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধু। কেউ যদি 1 বিঘা পরিমাণ মালিকের দিকে জিকির করতে করতে গিয়ে যায় রে, মালিক তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মালিকের দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে গিয়ে যায়, মালিক কথা দিয়েছেন তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে।